দ্বীনি ইলম হাসিল করা কি কথা বলে না? প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই পুরো মমিনপুরে গোটা দমকল থানায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। আর আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে বেঈমান কাফেররা নবীজির ওপরে মিথ্যা তহমত দিয়ে হাদিস বলে বহু কথা চালিয়ে দিয়েছে। আগে আমরা ছোটবেলায় শুনতাম, এখন তো আমাদের বলার পরে বন্ধ হয়েছে। অনেক লোক বলতো কি, আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেননি কথাটা? নবীজি বলেছেন মানে হাদিস তো। কোন বাপের বেটা মৌলবীকে নিয়ে আসুন তো, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ হাদিসটা কোথায় আছে দেখিয়ে দিবে। এই শব্দই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফরজ করেছেন সেটা হচ্ছে মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা? যতটা করলে হারাম হালাল চিনতে পারে। মৌলবী হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, হাফেজকারী মুফতি হওয়া লাগবে না। যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুড়ছে, ওই জালটা আপনি যাতে দেখতে পান, অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে। একটা মুসলমান হারাম হালালের ডিফারেন্স বুঝেন, দেখিয়ে দেবো। মুর্শিদাবাদের ছেলে গাড়ি চালাচ্ছে, লরি, হাই রোডে চেপেছে, হোটেলে ঢুকিয়ে বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপরে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তো। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের বেটার। তাকে তখন বলছে মুরগিটা জবাই না কাটা। আমি বললাম হারামখোরকে জুতো করে মার। যে লোকটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে? কথা বলে। মুসলমানরা হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি। সে এটাই জানে না মদটা স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। কাটা মাংসটা যেমন হারাম, মদটাও আমার জন্য হারাম। এটা কেন জানে না? তার কাছে দ্বীনি শিক্ষা তার মা বাবা দিতে পারেনি, যার কারণে তার এই জ্ঞানটাই নাই যে দুটোই হারাম। চলুন মুসলমান, আপনি যে বলছেন আমার দোয়া কবুল হতে হবে, দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম শর্ত রেখেছেন হালাল খাবার, হালাল রিজক। তবে আপনার দোয়া আল্লাহর কাছে, আল্লাহর বারগাহে কবুল হবে। আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান, কোনো হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে জিজ্ঞেস করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতে হবে পানির বোতল দেন। আমার ভাই, আপনি এটা বুঝে গেলেন। রাত্রে বেলায় ইয়াসিন ভাই এসছিল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি বলে গেছেন জবাই করা মাংস নিবি। সকালবেলায় উঠে আপনি মুমিনপুর বাজারে গিয়ে বলছেন ভাই 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু দুঃখের বিষয় টাকাটা আবার সুদের টাকা, সেই একই ব্যাপার দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? টাকাটা সুদের, মালটা জবাই, কিন্তু টাকাটা সুদের। আপনি হারাম হালালের ডিফারেন্স করতে পারেননি। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি, আজ থেকে নিয়ত করুন আমরা দ্বীনি শিক্ষা অর্জন করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে অবাক লাগে এই সমাজের দেখে, একটা মুসলমান গরিব মানুষ খেটে খায়, কিন্তু তার প্রয়োজন নেই, তারপরও একটা 20,000 টাকা দামি মোবাইল তার বাড়িতে রেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? 20,000-এর মোবাইল রেখেছে বাড়িতে, তার প্রয়োজন নেই তারপরও। কিন্তু অবাক হবেন, তার বাড়িতে একটা 500 টাকা দামি বাংলা মানে কোরআন রাখতে পারেনি, তার বিবিকে একটা নামাজ শিক্ষার বই দিতে পারেনি, তার মেয়েকে একটা ভালো তারবিয়াতের বই দিতে পারেনি। বড় আলেমের লেখা তারবিয়াতের বই, যেটার দ্বারা তুমি, যে বইয়ের দ্বারা তুমি ইসলাম বুঝতে পারবে, যে মানে কোরআনের দ্বারা তুমি আল্লাহকে চিনতে পারবে,
আপনি একটা কিনতে পারলেন না, যেটার দাম 500 টাকা। অর্থাৎ আজকে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পশ্চিম বাংলার জলসাগুলো খালি বক্তব্যটা, স্টেজটা পাল্টিয়েছে, বাকি একই রেখেছে। আগে যাত্রা পালা হতো মেলা বসিয়ে, এখন জলসা হয় মুর্শিদাবাদ আর মালদায় মেলা বসিয়ে। দুটোর মধ্যে পার্থক্য কিচ্ছু নেই। আপনারা কটা লোক জড়ো করেছেন? আপনার কাছে, এখানে রাখে, আপনার কাছে কটা লোক বসেছেন মজমায়? 1000টা লোক হবে না। আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, 2 বছর পর পর জলসা করি মাদ্রাসা, একটা দুটো নয়, 25 থেকে 30,000 শ্রোতা হাজির হয়। একটা দোকান দেখাতে পারবেন না আপনি মনে হয়। শুধুমাত্র চায়ের দোকান থাকে 2 থেকে 3টে। রাত্রি 12টার মধ্যে জলসা শেষ হয়। মহিলারা কোথায় বসলো আর কোন রাস্তায় এলো দেখাতে পারবেন না। আর আপনি আপনার বিটিকে পয়সা দিয়ে রাস্তায় তুলে দিলেন, মেলা বসেছে ওখানে চুল খুলে ঘুরে বেড়া। আমি অবাক লাগে। আমি যখন এলাম আমাকে ঠান্ডা লাগছিল, আমরা লেপ চাপা দিচ্ছি, আপনারা চাদর গায়ে দিয়ে বসেছেন। আর কিছু বাচ্চা বাচ্চা বালিগা মেয়েকে দেখলাম শাড়ি পরে কুঁচা করে মাথায় ফুল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আর ঠান্ডা লাগে না। কত বড় লজ্জার বিষয়, দুঃখের বিষয়। তারা নিজেদের পেট দেখাচ্ছে, আপনার ওই বাচ্চা মেয়েকে তারবিয়ত দিতে পারেননি। আল্লাহর কসম করে বলছি, তোমার জানা নেই, তুমি যদি তোমার মেয়েকে পর্দার দাওয়াত না দিতে পারো, সেই মেয়েটা একা জাহান্নামে যাবে না, তার বাবাকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার স্বামীকে নিয়ে যাবে, তার মামাকে নিয়ে যাবে। তোমার জানা আছে? অথচ আপনি তারবিয়ত দিতে পারেননি, আপনি নিজেকে মুসলমান বলছেন। আপনার জানা নেই, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, কিয়ামতের প্রথমে আখরি জামানায় এমন একটা যুগ আমাদের সামনে আসতে যাচ্ছে, গোটা সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনি রুখতে পারবেন না, আমাদের মতো মৌলবি রুখতে পারবো না। যত বয়ান আর জলসা করবে করো, পরকিয়া বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। আর বাড়বে কাদের দ্বারা? আমাদের দ্বারা। আজকে নামাজি নেই কেন আমাদের সমাজে? তার কারণ তারা জানে নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমি যেই রকমই পাপ করি, আমার পরিবার আছে, সমাজ আছে, আমি মরে যাওয়ার পরে আমার নামে মিলাদ হবে, হুজুররা আসবে, মিলাদ পড়ে দোয়া করে দিবে আমার জন্য, জান্নাত দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, লিখে নিয়ে যা। আরে অবাক লাগে, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ডমকল বাজারে, বলছে অসুবিধা নাই, হুজুর মিলাদ পড়াবে, জান্নাত। হ্যাঁ, মিলাদ পড়িয়ে তো জান্নাতে চলে যাচ্ছে। বড় কষ্ট লাগে। কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, আল্লাহ 5,000 টাকা দিবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন খাইয়েছে তোমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন আমাদের কোনদিন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিমিন হতে হবে, মুসলিমা হতে হবে। তবে এই দোয়া আমরা করি, কোন মৌলবি দোয়া করবে না। আমরা মৌলবিরা পাগল হয়ে যায়নি যে মাতালকে জান্নাতে নিয়ে যায়, খেয়ে দেখা নেই। সব থেকে বড় দলিল, কোন মৌলবি মোল্লা পীর ফকিরের নয়। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? হাদিস খুলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবেন, মৃত্যু শয্যায় আছেন। নবীজি ছুটলেন চাচার কাছে, হাতটা টিপে ধরলেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ রসুলের চাচার উত্তরে এলো, বার্ধক্যে আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। হ্যাঁ আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য কাঁদছেন, ক্ষমা চাইছেন, চাচার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নসিহত করলেন, আয়াত পাঠালেন। এই আয়াতে শুধুমাত্র নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকে নসিহত করলেন। নবী এবং মুমিন আল্লাহ পাঠালেন আয়াত জিবরিল আমিনকে দিয়ে, হে আমার নবীকে শোনাও গিয়ে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। আর আমার মতো ফুটো মলবি, তোমার বেটা 4 বোতল মদ খেয়ে মারা গেছে, জান্নাতে নিয়ে যাবো, তোমার হুজুরও মার খাবে, তুই তো খাবি। রিহাই না। বড় কষ্ট দুঃখের বিষয়, মুসলমান যদি এই বিষয়টা বুঝতো যে আল্লাহ তাআলা নবীকে নিষেধ করে দিয়েছেন, দোয়া করতে পাবে।